নমস্কার সবাইকে। আজ আমরা তৈরি করব একটি স্পেশাল রেসিপি, মসুর ডাল দিয়ে ডিম কারি। প্রথমেই আমি 2 কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে নিব। এবার ডালে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2টো এলাচ, আদা বাটা আর সরিষার তেল দিয়ে দিব। এগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এবং মিডিয়াম হিটে রান্না করতে থাকব। এদিকে ডাল হতে হতে আমরা তরকারির জন্য একটি মশলা বানিয়ে নেব। একটি বাটিতে আদা বাটা, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ, দারুচিনি নিয়ে ভালো করে মিক্স করে নেব। এদিকে ডালে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে নেব। আমি আমার পরিমাণ মতো 7টি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা আপনাদের মতো ডিম সিদ্ধ করে নেবেন। এবার তেল গরম হয়ে আসলে ডিমগুলো সামান্য লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। আবার কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে তাতে আগের তৈরি করা মশলাটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলা হয়ে আসলে এখানে ডাল দিয়ে দিব। এবার ডালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর ডালে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে ডিম কারি। গরম ভাতের সাথে এই ডালের স্বাদ এতই মজার, উফ কি বলবো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।